ঘরের ইন্দুরে যদি বান কাটে, সেই বান আপনি কখনোই জোড়া দিয়ে লাগাইতে পারবেন না, বুঝছেন? ঘরের ইন্দুরে যদি বান কাটে, সেক্ষেত্রে কি করতে হবে? বিষ দিয়ে ইন্দুর মারিয়ে ফেলাইতে হবে। আমি কথায় আসি, সম্প্রতি একটা নাটক রূপান্তর, হ্যাঁ রূপান্তর একটা নাটক ওয়ালটন স্পন্সর করছে। হ্যাঁ, রূপান্তর বোঝেন? রূপান্তর কি? রূপান্তর হয়েছে পোলা থেকে মাইয়া হয়েছে, অথবা মাইয়া থেকে পোলা হয়েছে, ঠিক আছে? এই নাটকে কিরা অভিনয় করছে? আপনাদের তরুণ তরুণীর আইডল জোবান। হ্যাঁ, ওয়ালটন হয়েছে আমাকে দেশি একটা পণ্য। হ্যাঁ, তারা আমাকে ঘরের ফ্রিজটা ওয়ালটনের, ফ্যানটা ওয়ালটনের, আপনার প্রেশার কুকারটা ওয়ালটনের, রাইস কুকারটা ওয়ালটনের, এবং কারেন্টের সুইচটা পর্যন্ত ওয়ালটনের, বেড সুইচ যেটা। হ্যাঁ, ধরেন ইজারি পণ্য বয়কট করলাম, বেরাকরে বয়কট করলাম, আড়ংরে বয়কট করলাম। আড়ংয়ের এইবার একটা হইলো লস হয়েছে। তারপরে আমরা ইজারি পণ্য বয়কট করলাম। এখন দেশি পণ্য হচ্ছে ওয়ালটন, আমাকে দেশি পণ্য, নিজেকে পণ্য। এই দেশি পণ্য ওয়ালটন কোম্পানি যদি ট্রান্সজেন্ডারের সমর্থন করে নাটক প্রচার করে, তাইলে আমরা কি করব? এখন কথা হইছে যে যদি এইভাবে চলতে থাকে তাইলে তো সমস্যা। আড়ংয়ের বোঝা উচিত, এখন যদি ওয়ালটন আমরা বয়কট করে দেই, তাইলে ওয়ালটন বাংলাদেশের মানুষ যে ওয়ালটন বয়কট করে, ওয়ালটনের কি হবে? তোরা কেন জান না হইন না, তোরা একটা নাটক প্রেজেন্টেশন করার আগে কিন্তু অনেকভাবে দলিল দস্তাখাত কইরা সাইন কইরা তারপরে বুঝা হই না, কিন্তু তারপরে হচ্ছে লাইনে আসতে হয় বা সিগনেচার করতে হয়। ওয়ালটন বাংলাদেশের না চেনে এমন কোনো মানুষ নেই, সবাই চেনে। কিন্তু আপনারা যদি এইভাবে হচ্ছে এই যে পণ্য বেচা কিনা যে টাকাটা আসে, এই টাকাটা কি নিজেদের মধ্যে বেচা কিনা করে আসে, নাকি সারা বাংলাদেশের মানুষের মধ্যে বেচা কিনা করে আসে? অবশ্যই সারা বাংলাদেশে। তো এখন এই যে ওয়ালটন এই কাজটা করলো, এর জন্য অবশ্যই ওয়ালটনের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে কিন্তু তোদের একবার যদি মনে কর তোদের পণ্য মানুষ বয়কট করার ডাক দেয়, ওই আড়ংয়ের মতো অবস্থা হইবে, ফান্টার মতো অবস্থা হইবে। হ্যাঁ, আপনারা কি মনে করেন এটা কি 10টা পকেটে দিয়ে পাইছেন, বা 10টা মানি ব্যাগে ছিল আপনার বন্ধু চাইছে দিয়ে দিচ্ছেন, এরকম কিছু? কখনো এরকম না। এইরকম একটা স্পন্সর বা এরকম একটা স্পন্সরের জন্য অনেক টাকার দরকার হয় বা প্রয়োজন হয়। তো একটা বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে কি, যে আপনার এই সকল ক্ষেত্রে ভাইবা চিন্তা কাজ করতে হবে। এখন কথা দেখেন, আপনারা এই ওয়ালটনের প্রোডাক্ট কি শুধু হচ্ছে সাধারণ মানুষ ইউজ করে? এরকম আলিম সমাজ ইউজ করে না? তারা যদি আলিম সমাজ যদি বা আমাদের সমাজের হুজুর শ্রেণী আছে, তারা যদি বয়কটের ডাক দেয়, তাহলে কি অবস্থাটা হবে? তো সেক্ষেত্রে আপনাদের বোঝা উচিত যে কি করতে হইবে। এখানে আসলে লাখ লাখ কোটি কোটি টাকার খেলা। তো এই জন্য মনে করেন যে আড়ং বা ওয়ালটন বা যাই হোক না কেন, এগুলা, এই যে আড়ং এখন হচ্ছে বর্তমানে কিন্তু একদম অবস্থা ডাউন আছে। তো ওয়ালটনেরও উচিত যাই না শুই না বুঝা হই না এরকম কাজ করা। কারণ যে কোনো একটা বিষয় স্পন্সর করার আগে ভাইবা নিতে হবে। আপনারা কি মনে হয় যে আপনার ওয়ালটন এটা না বুঝা করছে? কখনোই না। ওয়ালটন বুঝা হই না তারপরে এই কাজ করছে। কিন্তু কেন ওয়ালটন বুঝা হই না এই কাজটা করলো, এইটাই জানি না, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষ নিয়ে কি তোরা আবেগ নিয়ে খেলা শুরু করছিস? বাংলাদেশের মানুষের আবেগের কোনো দাম নাই। আমরা বিদেশি পণ্য বয়কট করলাম, কিন্তু নিজের দেশের প্রোডাক্ট যদি এখন এই অবস্থা হয়, তাহলে কেমন হবে? তো ওয়ালটন মানে সাবধান হয়ে যান। সাবধান না হইলে কিন্তু আপনার পণ্য যদি বয়কটের ডাক দেয়, সেক্ষেত্রে কিন্তু আর রক্ষা নাই, ঠিক আছে? আপনারা কি বোঝেন এর পরিণাম কি হইতে পারে? বাংলাদেশের মানুষ যারা ওয়ালটন ব্যবহার করে, তাদের অবস্থা কি হইতে পারে? যদি ডাক দেয়, তাহলে কিন্তু একদম খরচ করা লাগবে, গুলিস্তান মোড়ে খরচ করা লাগবে। হ্যাঁ, ফার্ম গেট মোড়ে বৈশা খরচ করা লাগবে, ভিক্ষা করা লাগবে। তো এই ভুল করছো, ভুলের জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যাবো, ঠিক আছে? ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।